হ্যালো সবাইকে, আজকে দেখাবো হচ্ছে কাঁচা পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না। আর এই মুরগিটা ছিল দেশি মুরগি। তো এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা এবং আস্ত জিরা এবং দিয়ে দিব হচ্ছে কিছু পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু সফট করে নিব। তো পেঁয়াজটা সফট হতে হতে এই পাশ থেকে আমি বাটা মশলাগুলোও রেডি করে নিলাম। তো পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা এবং হচ্ছে আদা এবং রসুন বাটা একটু পরে দিব। তো কাঁচামরিচ দেওয়ার পর দিব স্বাদ মতো লবণটা দিয়ে কাঁচামরিচ বাটাটা আগে একটু ভালো মতো ভেজে নিব। তারপরে হচ্ছে আমি এখানে আদা বাটা এবং রসুন বাটার সাথে হচ্ছে একটু গোলমরিচের বাটাও একসাথে দিয়ে দিব পরিমাণ মতো। এটা হচ্ছে আপনি যতটুকু মাংস নেবেন তার উপর ডিপেন্ড করেই মশলাটাকে দিবেন। তো বাটা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যেই পর্যন্ত নাকি মশলা থেকে তেল তেল ভাবটা বেশি উঠেছে বা হচ্ছে কাঁচা স্মেলটা চলে না যায়, ওই পর্যন্ত কিন্তু সুন্দরভাবে ভেজে নেবেন। মাংসটা ভালো মতো আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম। মশলাটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এবার হচ্ছে আমি ধুয়ে রাখা মাংসটাকেও দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে কিছুক্ষণ সময় মিশিয়ে নিব। এরপরে হচ্ছে গুঁড়ো মশলা বলতে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং দিব হচ্ছে টমেটো সস। দেওয়ার পর ভালো করে এখন মাংসর সাথে মিশিয়ে নিব। তো এখন হচ্ছে চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু ঢেকে ঢেকে মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। যেহেতু শক্ত মুরগি, তো এটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম যে মাংস থেকে অনেকটাই তেল বের হচ্ছিল এবং একটু হালকা হালকা জল বের হচ্ছিল। যেহেতু মাংস থেকে একটা এক্সট্রা জল বের হয়, আর এই জলটা দিয়ে কিন্তু পুরোপুরি মাংসটাকে কষাতে হবে সুন্দরভাবে। এবারই হচ্ছে দিয়ে দেবো এখানে আমি গোল গোল করে কেটে রাখা কাঁচা পেঁপেগুলা। যখন নাকি মোটামুটিভাবে মাংসটা কষানো হয়ে আসবে ওই পর্যায়ে। আর একটা কথা সবাই জানেন, আমি জানি, কাঁচা পেঁপে দিলে কিন্তু মাংসটা অনেক তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং অনেক সুন্দর সিদ্ধ হয়। মাংসের মধ্যে পেঁপে কার কার ভালো লাগে? আমার কাছে মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। তবে আজকে আমি শুধু পেঁপে দিয়েই রান্না করব, কোনো প্রকারে আলু দিব না। চাইলে আপনার দিতে পারেন, তবে শুধু পেঁপে দিলেই বেস্ট লাগে আমার কাছে। তো এখন হচ্ছে আমি আর ঢাকনা দিব না, এখন হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিব। অলরেডি দেখেন মাংস থেকে কিন্তু সুন্দর কালার চলে আসছে, একেবারে ডার্ক একটা খয়েরি টাইপের কালার। এখনই হচ্ছে আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো জল, কেননা মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো ঝোলটা দিয়ে কিছুক্ষণ সময় ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে গ্যাসের আঁচটাকে হাই করে দিব। যেহেতু এখানে গরম জল দিয়েছি, আর মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম জলটা দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে দেখবেন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং সহজে এবং টেস্টি হবে আর কি, ঝোলটা খেতে ভালো লাগে। তো এখন হচ্ছে আমি ঝোলটাকে সুন্দরভাবে ফুটিয়ে নিব। এখনও কিন্তু প্রপার আরও 2টা মশলা দেওয়ার বাকি আছে। আমি কিন্তু খুবই সিম্পল মশলা দিয়ে রান্না করি। অনেকে বলতে পারেন যে এত কম মশলা, তবে হ্যাঁ, এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা। তো ঝোলটা ভালো মতো ফুটে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া এবং হচ্ছে পরিমাণ মতো গরম মশলা গুঁড়া। যেই মশলাগুলো আগেই হচ্ছে রেডি করে রাখা ছিল, এইগুলা দিয়ে ভালো করে হচ্ছে ঝোলটাকে শুকিয়ে নিব। ঝোলটা যখন মোটামুটি শুকিয়ে যাবে এবং আমরা যেরকম ঝোলটা চাচ্ছিলাম সেরকম হয়ে যাবে, উপরে হচ্ছে তরকারিটাকে নামিয়ে নিব। একটু পাতলা ঝোলই কিন্তু ভালো লাগে দেশি মুরগির মাংস, তো আমি হচ্ছে পাতলা ঝোলটাই রেখেছিলাম। মাংসটাকে এখন হচ্ছে তরকারি নামিয়ে নিলাম। কি সুন্দর লাগছিল, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। পেঁপে দিয়ে এভাবে মাংস তরকারি রান্না করলে খুবই মজা হয়। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, টাটা।